আমি আমার ভোটটা আমি কাকে দিব? জামাত ইসলামকে দিব? এনসিপিকে দিব? ইসলামী আন্দোলন বাংলাদেশকে দিব? না বিএনপিকে দিব? কারণ জামাত ইসলামকে ভোট দিলে অর্থাৎ দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত কনফার্ম। তো শাপলা কলিতে ভোট দিলে জান্নাত কি কনফার্ম হবে? যদি না হয় তখন আমি কাকে ভোট দিতে পারি? কারণ বিএনপি তো ইসলামিক দল না। তারা তো এরকম কোনো গ্যারান্টি দিচ্ছে না যে ধানের শীষে ভোট দিলে জান্নাত কনফার্ম হবে। কিন্তু জামাত ইসলামের শীর্ষ নেতারা সবাই বলেছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত কনফার্ম। তো এখন তো তারা শরিক দল হয়েছে। শাপলাকলিতে ভোট দিলে জান্নাত কি পাওয়া যাবে? এটা নিয়ে আমি সন্দিহানের মধ্যে পড়েছি। যদি কারোর উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। আমার জীবনে আমি এখন পর্যন্ত ভোট দিই নাই। অর্থাৎ 2009 সালে আমি ভোটার হয়েছি। এখন পর্যন্ত ভোট কেমনে দেয়, ভোট কেন্দ্র কি রকম, ওর ভিতরে কি রকম কি পরিস্থিতি আমার জানা নাই। তো এইবার 2012 সালে যদি সুষ্ঠু পরিবেশ থাকে, ভোট দেওয়ার ক্যাপাসিটি থাকে তাহলে ভোট দিব। তো ভোট দেওয়ার আগে আমি একটা জিনিস মনের মধ্যে সবসময় কেন জানি বলতেছে যে একটা দল তো বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত কনফার্ম। তো আমি আমার ভোটটা তানি দাঁড়িপাল্লাতেই দিতে দেব। কারণ সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এটা করি, ওটা করি, তারপরও জান্নাত কনফার্ম না। জান্নাত পাবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। তবে জামাত ইসলামের শীর্ষ নেতারা বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত কনফার্ম। তো দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যদি জান্নাত কনফার্ম হয় তাহলে তো আমার ভোটটা আমি দাঁড়িপাল্লাতেই দিতে হবে। কারণ আমি তো কোনো কষ্ট ছাড়াই জান্নাত কনফার্ম হয়ে গেল। আমার জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেল। তো আমার এখন আরেকটা প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে এখন তো তারা শরিক দল হয়েছে। যদি আমার এলাকায় দাঁড়িপাল্লার প্রার্থী না দাঁড়িয়ে শরিক দলের এনসিপির কোনো শাপলাকলির কোনো প্রার্থী দাঁড়ায়, তখন শাপলাকলিতে ভোট দিলে আমি কি জান্নাত পাবো? জান্নাতকে আমাকে কনফার্ম করা হবে? যদি না হয় তাহলে আমার কি করব আমি? আমার এই জীবনের প্রথম ভোটটা আমি কাকে দিব? এটার উত্তর যদি কারোর জানা থাকে অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি আপনার জীবনের প্রথম ভোট কাকে দিবেন। কারণ বিএনপি তো কখনো বলে নাই যে আমাকে ভোট দিলে জান্নাত কনফার্ম। আর বিএনপি তো ইসলামিক কোনো দলও না। তারা ইনসাফের রাজনীতি করতে চায়। অর্থাৎ একটা সাম্যর, একটা বাংলাদেশকে একটি মডেল বাংলাদেশে পরিণত করার জন্য যা যা দরকার সেগুলো করতে চায়। তারা কখনো জান্নাত কনফার্ম, জান্নাত পাওয়া যাবে এরকম কোনো কথা বিএনপির শীর্ষ নেতা থেকে কেউই বলেন নাই। কিন্তু জামাত ইসলামের শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে রুট লেভেল সোশ্যাল মিডিয়া সব জায়গায় সয়লাভ জামাত ইসলাম অর্থাৎ দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত কনফার্ম। তো এখন আমি কাকে ভোট দেব? আমার এই উত্তরটা, আমার এই টেনশনটা যদি কেউ দূর করতে পারেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমার এই ভোটটা এখন কাকে দিলে ভালো হবে, কাকে দিলে আমাদের এই সোনার বাংলাদেশ একটি সোনার বাংলা থেকে আরো উপরের লেভেলে যেতে পারে, আমাদের বাংলাদেশ যেন আরো সামনের দিকে যেতে পারে, আমাদের নেক্সট জেনারেশন যেন শান্তিতে থাকতে পারে। কাকে ভোট দিলে এটা হবে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের মতামতের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। কারণ ১২ তারিখে ভোট। অবশ্যই আপনাদের মতামতের উপর নির্ভর করেই আমার ভোট আমি সিলেকশন করব কাকে ভোট দিলে এই সোনার দেশ, এই বাংলাদেশ একটি ভালো দেশে রূপান্তরিত হবে। হুম?